যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে, লোক বিজেপির ভরসা করতে পারছে না। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপিতে এসে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা। কি ত্যাগ করেছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। দিলীপ ঘোষকে সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। এটি ছিল দিলীপ ঘোষের অ্যাকশন, আর রাজনীতিতে শুরু হয়েছে তার রিয়াকশন। এই দৃশ্য সামনে আসার পর বিজেপির কিছু নেতা এবং বিজেপির কিছু কর্মী সমর্থকরা এমন হাহাকার শুরু করেছেন, এমনকি নিজের আত্মীয় স্বজন হারালে এমনটা হাহাকার তারা কখনো করেন না। মনে হয় ভেতর ভেতর কান্নাকাটি করছেন নাকি, তাও বলা যাবে না। তবে যাই হোক, এই পর্বটা দেখে আপনারা দেওয়ালে মাথা ফাটাতে যাবেন না, কারণ অনেক বিজেপি কর্মীর মনে কষ্ট লেগেছে দীঘায় জগন্নাথ মন্দিরে মমতা দিদির পাশে দিলীপ ঘোষকে পাশাপাশি বসে থাকতে দেখে, এবং তার স্ত্রী সহ রিঙ্কু। এই যে ঘটনা ঘটল, এটা দেখে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, এবার কি পশ্চিমবঙ্গের সমস্ত বড় বড় বিজেপি দলের নেতারা দিলীপ ঘোষকে সেই দল থেকে বিতাড়িত করবেন? এর উত্তরে আমি বলছি, কিছুই করতে পারবেন না রাজ্যের বিজেপি সরকার দিলীপ ঘোষের। তার কারণ পশ্চিমবঙ্গে বিজেপি দল শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, এরা দুজন কেউ চালান না। এই পশ্চিমবঙ্গের বিজেপি দল চালান দিল্লি সরকার। 2021-এ যে পরিমাণ হার দেখতে পাওয়া গেছে এবং যেভাবে বিজেপির দল মাথা ভেঙে হুড়মুড়িয়ে পড়েছে, তারপর থেকেই দিল্লির নেতারা পশ্চিমবঙ্গে নিজেদের মতো করে চালান। পশ্চিমবঙ্গের যে নেতা দিল্লির নেতার কাছে গিয়ে ভালো করে কান ভাঙাতে পারবেন, তিনি এখানে বিজেপির মাথা হিসেবে রাজ্য চালাবেন। কিন্তু এর থেকে বেশি ক্ষমতা কোনো বিজেপির নেতার নেই। বিজেপি নেতা দিলীপ ঘোষের দল বদলের নিন্দা ছাড়া আর কিছুই করতে পারবেন না, কোনো পদক্ষেপই নিতে পারবেন না তার বিরুদ্ধে। এই দৃশ্য দেখার উপর ভিত্তি করে দিলীপ ঘোষকে দল থেকে বিতাড়িত করার প্রশ্নই উঠছে না। কারণ দেখুন, বিজেপি দল দিলীপ ঘোষের নিন্দা বা ভর্ৎসনা করলে দিলীপ ঘোষ তিনি যেমন সকালে গায়ে সাবান লাগানোর পর জলে ধুয়ে পরিষ্কার হয়ে যান, তেমনটাই ঠিক হবে। এতে দিলীপ ঘোষের কোনো যায় আসে যায় না। দিলীপ ঘোষকে বহিষ্কার করবেন শুভেন্দু অধিকারী, রাজনীতিতে এটি শোনা যাচ্ছে। কিন্তু আমি বলি, শুভেন্দু অধিকারী কেন? তার বাবার ক্ষমতাও নেই দিলীপ ঘোষকে এই বিজেপি সরকারের দল থেকে বের করে দেওয়ার। শুভেন্দু অধিকারী তিনি একসময় চেঁচিয়ে চেঁচিয়ে বুক থাপড়ায় বলতেন কংগ্রেসের পতাকা বুকে জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তারপর কি হলো জানেন? তারপর টুপ করে বিজেপিতে চলে গেলেন আর টিকিট পেয়ে ভোটে দাঁড়ালেন। তারপর অসংখ্য পরিমাণে ভোটে হেরে গিয়ে তিনি আবার দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলছেন। এইসব মানুষ আবার অন্যের বিচার করবেন কি করে? প্রিয় দর্শক, প্রত্যেকদিন টাটকা নিউজ দেখতে এবং প্রত্যেকদিন খবর দেখতে এই নিউজ চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আপনাদের কাছে পরের ভিডিওটি পৌঁছে যেতে পারে। এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য বা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে কমেন্টের মাধ্যমে।